আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনি কোথাও না কোথাও দেখেছেন, ইন্টারনেটে হোক বা নীলক্ষেতে হাঁটাহাঁটি করতে হোক। নীলক্ষেতের এমন একটা দোকান নাই যেখানে আপাতত এই মুহূর্তে এই বইটা নাই, এবং এই বইটার প্রচ্ছদটা খুবই সুন্দর, খুব সুন্দর। দুইটা রঙের সংমিশ্রণে, একটা রং হচ্ছে সাদা আর একটা হচ্ছে টিল ব্লু টাইপের একটা কালার, খুবই আই সুদিং, দেখতে একটা আরাম আরাম ফিল দেয়। এই বইটার নামটাও আবার খুব সুন্দর, খুব অদ্ভুত একটা নাম, বিফোর দ্য কফি গেটস কোল্ড। বাংলা যদি করতে চাই তাহলে এরকমটা দাঁড়ায় যে কফি জুড়িয়ে যাওয়ার আগে, মানে কফি ঠান্ডা হয়ে যাওয়ার আগে। এই বইটা একজন জাপানিজ রাইটার লিখেছেন। নামটা আমি স্পেল করছি না, ওই রিস্ক নিচ্ছি না, যদি আমি ভুলভাল স্পেল করে ফেলি তাহলে তো আসলে আমার আত্মসম্মান বোধ থাকবে না, তো ওই জায়গাটা স্কিপ করছি। বইটা কী নিয়ে লেখা ওই ব্যাপারটা জানার আমার খুব আগ্রহ ছিল, কারণ এই বইটা নিয়ে সবার এত মাখো মাখো ব্যাপার স্যাপার, বইটা নিয়ে এত এত কথাবার্তা সব জায়গায় বইটা। তো আমার কাছে লাগলো যে একটু পড়ে দেখি, এবং পড়ার পর মনে হলো যে আপনাদেরকে একটু জানাই যে আপনি এই বইটা পড়বেন কিনা, বা আপনার পড়লে কোন জিনিসটা আপনার ভালো লাগতে পারে, এবং আমার কেন পার্টিকুলারলি বইটা ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে। এই ভিডিওতে এই সব নিয়ে আমি কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। এখন কথা হচ্ছে এই বইটার জনরা কি। আমি প্রথমে যখন বইটা পড়ছিলাম, প্রথম কয়েকটা পাতা পড়ার পর আমার কাছে লাগলো যে বইটাতে একটা সাসপেন্সফুল ব্যাপার আছে। বইটার ক্যারেক্টারগুলো যে কথাবার্তা বলছে আমার কাছে লাগছে যে থ্রিলিং কথাবার্তা। দেখলাম যে টাইম ট্রাভেল নিয়ে কথাবার্তা হচ্ছে, তো আমি ভাবলাম যে টাইম ট্রাভেলের বই নাকি, সায়েন্স ফিকশন নাকি। তারপর বুঝলাম যে আসলে এরকম কিছু না, এই বইটা আসলে একটা নোভেল, খুবই নর্মাল একটা নোভেল, যে নোভেলটাতে আসলে হিউম্যান রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলা আছে, হিউম্যান বন্ডিং নিয়ে কথাবার্তা বলা আছে, এবং আমরা ব্যক্তি হিসেবে আমাদের বিভিন্ন সম্পর্কের মধ্যে কীরকম করে অ্যাক্ট করি, কীরকম করে বিহেভ করি, সেগুলো নিয়ে আসলে বইটা আলোচনা করা আছে। বইটাতে 4টা গল্প। প্রথম গল্পটা হচ্ছে দ্য লাভার্স, তারপরটা হচ্ছে দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারপরটা হচ্ছে দ্য সিস্টার্স, এবং লাস্টের গল্পটা হচ্ছে দ্য মাদার অ্যান্ড চাইল্ড। এই যে 4টা আলাদা আলাদা গল্প, সেখানে 4টার মধ্যে দুইটা ক্যারেক্টার করে মোট 8টা ক্যারেক্টারের বন্ডিং নিয়ে আসলে এই গল্পগুলো। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি 4টা গল্প আলাদা 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 করে পড়ে ফেলতে পারবো কি না। আমি ওইটা আপনাকে বলবো যে না, ওইটা করবেন না, কারণ ওইটা যদি আপনি করেন তাহলে গল্পের ভেতরের যে ক্যারেক্টারগুলো সেগুলো খুব ইন্টারকানেক্টেড, তো আপনি অনেক কিছু মিস করে যাবেন। তার মানে আপনাকে বইটা পুরোটা শুরু থেকে আসলে পড়তে হবে যদি আপনি পুরো বইয়ের এসেন্সটা ফিল করতে চান, পুরো গল্পগুলো এনজয় করতে চান। তো বইটা যদি আপনি প্রথমেই খোলেন, বইটার প্রথম পাতাতে একটা সুন্দর কোয়েশ্চেন, খুব সূক্ষ্ম একটা প্রশ্ন করা আছে। সেটা হচ্ছে, আপনি যদি পাস্টে ব্যাক যেতে পারতেন তাহলে আপনি কার সাথে দেখা করতে চাইতেন। খুবই সুন্দর একটা প্রশ্ন। আমাদের মনে অনেক সময় অনেক কিছু নিয়ে আক্ষেপ থাকে যে পাস্টে যদি ওইটা করতাম, বা ওর সাথে যদি এইভাবে কথা না বলতাম, বা ওইভাবে যদি কথা বলতাম, তাহলে হয়তো আজকে অনেক কিছু অন্যরকম হতো, সুন্দর হতো, আরও ডিফারেন্ট হতো। তো এখান থেকে আসলে যে প্রশ্নটা, আমার কাছে মনে হয় প্রশ্নটা খুবই ভাববার মতো একটা প্রশ্ন। আপনারা কমেন্টে প্লিজ জানান যে আপনি যদি পাস্টে ব্যাক যেতে পারতেন তাহলে আপনি কার সাথে দেখা করতেন। গল্পটাতে যাই, কারণ একটুখানি গল্পটাতে হাঁটতে হাঁটতে আপনার কাছে মনে হবে যে আপনি বাংলাদেশে নাই, আপনি জাপানে আছেন। এবং এই বইটাতে যেহেতু জাপানি রাইটার দিয়ে লেখা, ওখানে ক্যারেক্টারগুলোর নামগুলোও জাপানিজ, একটু গোলমেলে লাগতে পারে প্রত্যেকটা নাম কাছাকাছি। তো আপনার কাছে মনে হবে সব কিছু অপরিচিত নামগুলো দেখলে, কিন্তু আপনি যদি গল্পটাতে একবার ঢুকে যান আপনার কাছে সব কিছু পরিচিত মনে হবে। আপনার কাছে মনে হবে যে আপনার আশেপাশেই তো ঘটছে সব কিছু। এবং এই জিনিসটা দারুণ, এই বইটার ভিজুয়ালাইজেশনটা প্রচণ্ড দারুণ। এই বইটা আপনাকে প্রথমেই নিয়ে যাবে জাপানের স্ট্রিটে। ধরেন আমি হাঁটছি জাপানের স্ট্রিটে, হাঁটতে হাঁটতে বেসমেন্টে একটা ক্যাফে দেখলাম। ওই কফি শপটাতে যাওয়ার পর দেখলাম যে কফি শপটা এমন একটা কফি শপ যেখানে ঢুকলে আপনি বাইরে দিন নাকি রাত আসলে আপনি বুঝতে পারবেন না, কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ডের কফি শপ, আলো নাই, খুব স্বাভাবিক না। এবং এই কফি শপটা খুবই পুরানো, খুবই অ্যাস্থেটিক, খুবই রাস্টিক একটা ফিল দেয় আর কি। এই বইটাতে এই কফি শপটার ব্যাপারে যেটা বলা আছে সেটা হচ্ছে, জাপানে এই কফি শপটাকে নিয়ে একটা মিথ আছে। সেটা হচ্ছে এই কফি শপটা আপনাকে টাইম ট্রাভেল করানোর পাওয়ার রাখে। এই কফি শপটাতে একটা পার্টিকুলার চেয়ার আছে, একটা সিট আছে, যেটাতে যদি আপনি বসতে পারেন তাহলে আপনি আসলে পাস্টে গিয়ে কারোর সাথে দেখা করতে পারবেন। এখন খুবই ইন্টারেস্টিং লাগছে, কিন্তু এর আগে কয়েকটা কন্ডিশন আছে। কন্ডিশনগুলো খুব উইয়ার্ড, আমি কয়েকটা কন্ডিশন বললেই বুঝতে পারবেন যে কন্ডিশনগুলো খুবই উইয়ার্ড। যে প্রথম কন্ডিশনটা হচ্ছে, আপনার এই ক্যাফেতে যদি আপনি টাইম ট্রাভেল করতে চান, ওই সিটটাতে বসে আপনার এমন কারোর সাথে দেখা করতে যেতে হবে যারা কিনা বা যে কিনা এই ক্যাফেতে আগে ভিজিট করেছে,
এটার কারণ হচ্ছে আপনি পুরোটা সময় জুড়ে এই ক্যাফের এই সিটটা থেকে উঠতে পারবেন না। যখন আপনি পাস্টে আছেন, আপনি সিট ছেড়ে উঠতে পারবেন না। যদি আপনি সিট ছেড়ে উঠে যান তাহলে আপনাকে জোরপূর্বকভাবে আপনি আবার প্রেজেন্টে ব্যাক চলে আসবেন। তো তার মানে জিনিসটা খুবই উইয়ার্ড। নট নেসেসারিলি আপনি যার সাথে দেখা করতে চান সে কখনো না কখনো এই ক্যাফেটাতে ভিজিট করেছে। তার মানে আপনার দেখা করতে চাওয়ার মানুষের সংখ্যা আসলে এখানে কমে আসলো। তো এইজন্য অনেকে আসলে ইন্টারেস্টেড হয় না টাইম ট্রাভেল করতে এখানে। প্লাস সেকেন্ড যে কন্ডিশনটা, সেখানেই আসলে এই কানেকশনটা বিল্ড আপ হয়েছে বইটার নামটা আর সেকেন্ড কন্ডিশনটার সাথে। সেটা হচ্ছে আপনি যে যাবেন পাস্টে, আপনাকে নিশ্চয়ই একটা টাইম বাউন্ডারি দেওয়া হবে। কারণ এমন হতে পারে না যে আপনি পাস্টে গিয়ে এমন কারোর সাথে দেখা করলেন যে মানুষটা পৃথিবীতে নাই, অথবা যে মানুষটাকে আপনি এতটাই ভালোবাসেন বর্তমানে পৃথিবীতে মানুষটা নাই, বা আপনার সান্নিধ্যে নাই মানুষটা। তখন এটা হওয়াটা খুব স্বাভাবিক যে আপনি পাস্টে গিয়ে যতটুকু সময় পারা যায় ওই মানুষটাকে দেখতে চাওয়া, ওই মানুষের সাথে কথা বলতে চাওয়া, ওই আগ্রহটা আপনার মধ্যে জন্মাচ্ছে। তো তখন কিন্তু আসলে সময়ের হিসাব কিতাব ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকে, যে আপনার মাথায়ই নাই কতটুকু সময় কেটে গেল। তো ওইখানে আসে ওই টাইম বাউন্ডারিটা, যে আপনি কতক্ষণের জন্য পাস্টে যেতে পারবেন। সেই সময়টা হচ্ছে বিফোর দ্য কফি গেটস কোল্ড। আপনি যখন ওই চেয়ারটাতে বসবেন টাইম ট্রাভেল করার জন্য, আপনাকে একটা সুন্দর কাপে আপনাকে কফি সার্ভ করা হবে, এবং কফিটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে আপনার পুরো কফিটা খেতে হবে, এবং ওইটুকু টাইমের মধ্যে আসলে আপনার পাস্টে গিয়ে যার সাথে দেখা করতে চাচ্ছেন তার সাথে সাক্ষাৎ ছেড়ে ব্যাক করতে হবে। এই যে পয়েন্টটা, এই যে কন্ডিশনটা আমার কাছে মনে হয় খুব টাফ একটা কন্ডিশন। কারণ যার সাথে এত কষ্ট করে গিয়ে দেখা করতে চাচ্ছি, একটু সুযোগ আসলো সেই মানুষটাকে দেখার বা সেই মানুষটার সাথে কথা বলার, সেই ব্যাপারগুলো যেগুলো আমি ফিক্স করতে চাচ্ছি সেগুলো নিয়ে একটু আলোচনা করার, এই সময়টা এত কম। এটা খুবই টাফ একটা কন্ডিশন। আচ্ছা, নেক্সট কন্ডিশনে যাই। নেক্সট কন্ডিশনটা হচ্ছে, আমার কাছে মনে হয় নেক্সট কন্ডিশনটা খুবই লজিক্যাল, এটা থাকাটা খুব জরুরি ছিল। কারণ এটা না হলে প্রকৃতির অনেক নিয়ম আসলে ভায়োলেটেড হতো। সেটা হচ্ছে আপনি পাস্টে গিয়ে যাই করেন না কেন আপনার প্রেজেন্টটা চেঞ্জ হবে না। মানে এটা যদি হয় যে আপনি পাস্টে গেলেন আর আপনার প্রেজেন্টটা আপনি চেঞ্জ করে ফেলতে পারলেন, তাহলে তো এই ঘটনাটা পসিবল যে আপনি পাস্টে গিয়ে আপনার দাদাকে মেরে ফেললেন গুলি করে। আপনার দাদা মরে গেলে আপনার বাবা জন্মগ্রহণ করবে না, আর আপনার বাবা যদি জন্ম না গ্রহণ করে তাহলে আপনিও জন্ম নেবেন না। তার মানে আপনার এক্সিস্টেন্স নাই হয়ে গেল। তার মানে আপনি প্রেজেন্টে কেমনে ফিরবেন? তো এটা খুবই লজিক্যাল একটা কন্ডিশন আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হলো যে এই কন্ডিশনটা থাকাটা খুব জরুরি। কারণ নয়তো তো অনেক কিছুই এক্সিস্ট করবে না, তাই না? কিন্তু এই যে আপনি পাস্টে যাবেন কিন্তু আপনি আপনার প্রেজেন্টটাকে চেঞ্জ করতে পারবেন না। তারপরে মানুষ কেন পাস্টে যায় তাহলে? অনেকে আসলে ইন্টারেস্টেড হয় না, যে ধুর, আমি যদি পাস্টে গিয়ে ফিক্সই না করতে পারি আমার ভুলগুলো, আমার প্রেজেন্টটা যদি সুন্দরই না হয়, কেন যাব? তো কেন যাবেন বা কেন যায় এই ক্যারেক্টারগুলো, এগুলো জানার জন্য আপনার এই বইটা পড়তে হবে। এবং পাস্টে যাওয়ার পর এটা জেনে যে আমার প্রেজেন্ট আমি চেঞ্জ করতে পারবো না, সেটা যতই কষ্টকর, দুঃখকর বা সুখকর প্রেজেন্ট হোক, আমি চেঞ্জ করতে পারবো না। তারপরেও কেন পাস্টে গেলাম? পাস্টে গিয়ে কী লাভ হলো? কী শিখলাম? কী জানলাম? কী বুঝলাম? এটা জানার জন্য আপনার এই বইটা পড়তে হবে। এবং এই বইটার ভিজুয়ালাইজেশন মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। আমি বারবারই বলছি, এই বইটা একটা আ গুড ফিল ভাইবের একটা বই। বইটা পড়তে আপনার কষ্ট হবে না। আপনার কাছে মনে হবে না যে খুব মাথা খাটাচ্ছেন। যদি আপনার খুব ওয়ার্ক স্ট্রেস যায়, আপনি যদি খুব একটা আলতো আদর বই পড়তে চান, তাহলে এই বইটা পড়তে পারেন। এবং এই বইটার ভিজুয়ালাইজেশন এত সুন্দর, আমি মনে হচ্ছে যে আমার সামনেই কফি ঢালা হচ্ছে। আমার সামনেই কফির কাপের মধ্যে ওই কফি পড়ছে। ওই শব্দটা আমি শুনতে পাচ্ছি। কফি থেকে ধোঁয়া উঠছে, ওইটা আমি দেখতে পাচ্ছি। ক্যারেক্টারগুলো আশেপাশে আলোচনা করছে, ঘুরে বেড়াচ্ছে, ওগুলো আমি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর ভিজুয়ালাইজেশন। আপনার কাছে মনে হবে না যে আপনি বাংলাদেশে বসে আছেন। হঠাৎ করে মনে হবে আপনি ওই ক্যাফেতে আছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, এই বইটা আমাকে এমন ইনফ্লুয়েন্স করেছে, আমি কিন্তু পার্সোনালি কফিখোর বা চা প্রেমী এরকম মানুষ না। বাট স্টিল এই বইটা পড়াকালীন সময়ে আমি ২ টা ক্যাফে ভিজিট করেছি ওই সময়টাতে, এবং আমি গিয়ে হচ্ছে কফি খেয়েছি। তো এটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার, তাই না? যে আমার মতো এই ব্যাপারটা যদি ঘটতে পারে, তাহলে আমার মনে হয় যে বিভিন্ন পাঠককে বইটা বিভিন্নভাবে টাচ করে, বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হয়তো করার ক্ষমতাটা রাখে। তো সেটার জন্য আসলে আপনার বইটা পড়া ছাড়া উপায় নাই। ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই বইটা যখন আপনি চাচ্ছেন যে এই বইটা পড়বো কি পড়বো না,
কেন পড়বেন না? সেই দিকে যদি আমি কয়েকটা যুক্তি দিই, তাহলে ১ম যে যুক্তিটা আসবে সেটা হচ্ছে বইটা একটু স্লো বার্নিং। কিছু জায়গায় আ রাইটার ইচ্ছা করে, আমি জানি না ইচ্ছা করে কিনা, নাকি গল্পের সুবাদে, মানে একই জিনিস বারবার বলেছে। একই ভিজুয়ালাইজেশন, একই না, কমপ্লিটলি এক না, বাট একই জিনিস আননেসেসারিলি বারবার বলেছে। এই জিনিসটা আমার একটু বিরক্ত লেগেছে, আমার কাছে লেগেছে। এটা না হলেও হইতো। এটা না হইলে জিনিসটা আরেকটু কম বোরিং হতো। তো এটা ছাড়া আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা হচ্ছে যে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু যে এই বইটা, তা কিন্তু না। যেরকমভাবে হাইপড, তা কিন্তু না। বইটা আপনার কাছে, আপনি যদি নরমালি পড়ে যান, আপনার কাছে নরমাল গল্প মনে হবে এবং আপনি বইটা থেকে কিছুই খুঁজে পাবেন না। এবং সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে যে বইটা পড়াটা worth it না। এবং এটার একটা কাউন্টার পার্ট দেই যে এই বইটা আপনার কেন পড়া worth it? কারণ এই বইটা থেকে আপনি একটা এসেন্স পাবেন। সেটা হচ্ছে আপনি আ এখন যেটা করছেন, মানে প্রেজেন্ট, সেই প্রেজেন্টটা কিন্তু একটু পরে পাস্ট হয়ে যাবে, তাই না? তো আপনি যদি আজকে কারো সাথে ধরেন একটু কনভারসেশন এ যাচ্ছেন, আপনার বাবা-মার সাথে তর্কাতর্কি করছেন, আপনার আ ফ্রেন্ডের সাথে, আপনার পার্টনারের সাথে, যাকে ভালোবাসেন তার সাথে আপনি অনেক রাগারাগি করছেন। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছেন। প্রত্যেকটা কথা যখন বলে ফেলছেন, কথাগুলো কিন্তু আর ব্যাক নেওয়া যায় না। তো যদি আপনি আজকে এই প্রেজেন্টে থেকে এই কথাগুলো ব্যাক নিতে না পারেন, বা কথাগুলো, এই বাজে কথাগুলো বা যে কথাগুলোর ইমপ্যাক্ট অন্য মানুষটার উপর খুব বাজেভাবে ইফেক্ট করছে, সেই কথাগুলো যদি আপনি বলা আটকাতে না পারেন, আপনার পাস্ট হয়ে যাবে যখন এটা, তখন কিন্তু পাস্টে গিয়ে এগুলো আর ঠিক করার কোনো অপশন থাকবে না। তার মানে যখনই কথা বলছি, যখনই কাউকে কিছু একটা বলছি, কোনোভাবে বিহেভ করছি, অ্যাক্ট করছি আরেকটা মানুষের সাথে, সেই মানুষটার সাথে আমার বন্ডিং হতে পারে ফ্রেন্ডশিপ, হতে পারে সে আমার ভাই, হতে পারে আমার বোন, বা হতে পারে বাবা-মা, হতে পারে আমার সন্তান। তার সাথে যেন আমি একটু ভেবেচিন্তে অ্যাক্ট করি। ভেবেচিন্তে আমার কথাগুলো, আমি শব্দচয়নগুলো করি। যেন আমার কাছে রিগ্রেট না করতে হয় যে পাস্টে গিয়ে ওটা যদি ঠিক করতে পারতাম। কারণ পাস্টে গিয়ে তো আসলে ঠিক করা যায় না। তো এইটা খুব অ্যামেজিং একটা এসেন্স। তবে এই এসেন্সটা যদি আমিও আপনাকে বলে দিলাম এই ভিডিওতে, আমি তো আমার মতো করে ফিল করলাম। হয়তো আপনি গল্পটা পড়তে, ক্যারেক্টারগুলোর বন্ডিং ঘাঁটতে আপনার কাছে অন্য কিছু আবিষ্কার হওয়ার একটা ব্যাপার-স্যাপার ঘটবে। আপনি হয়তো অন্য কিছু আবিষ্কার করে মুগ্ধ হবেন এই বইটাতে। এবং একটা বইয়ের কিন্তু এখানেই সৌন্দর্য। একেকজন পাঠক একেকভাবে ক্যারেক্টারগুলোকে আবিষ্কার করে। একেকভাবে গল্পগুলো শুনতে জানে। তো বইটা পড়েন, পড়ার পর জানান, এবং অবশ্যই কমেন্টে জানান যে আপনি যদি পাস্টে ব্যাক করতে পারতেন, আপনি কার সাথে আসলে মিট করতেন।